আরিফ, স্বাগত আপনাকে। দেখছিলাম আপনার রিপোর্টে যে পুলিশের সব ইউনিটে আসলে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। এর আগেও আমরা গত বছরও দেখেছিলাম যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে ছিলেন দেশ পরিচালনার, সে সময়ে কিন্তু এই জুলাই আগস্টে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছিল। এবারও কি সেই বিষয়টি মাথায় রেখেই এই বাড়তি সতর্কতা কিনা? মূলত আতিক, হচ্ছে 2024 সালের 5 আগস্টের পরে পুলিশের যে সক্ষমতা এর আগে ছিল, এই সক্ষমতা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আমরা দেখেছি যে সমস্ত থানায় যতজন পুলিশ দরকার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেই পুলিশ কিন্তু ততটা ছিল না, এবং যেমন যানবাহন দরকার তেমন যানবাহন ছিল না। থানা থেকে যে অস্ত্র লুটের যে ঘটনা, সেটিও কিন্তু ঘটেছে। এরই প্রেক্ষিতে আমরা দেখেছি তখনকার আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অনেকটা থ্রেটের সম্মুখীন হয়েছে। যাত্রাবাড়িতে পুলিশকে স্পষ্ট কুপিয়েছে, এবং সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরে বেশ কয়েকটা অভিযানে পুলিশের উপরে উল্টো হামলা করেছে। পুলিশ গুলিবিদ্ধ হয়েছে, আক্রান্তের শিকার হয়েছে, এবং রাজধানীর বাইরে বেশ কয়েকটি জায়গায় পুলিশের উপরে অতিরিক্ত হামলার ঘটনা কিন্তু ঘটেছে। সাম্প্রতিক সময়ে আপনি দেখবেন পল্টনে একটি বোমা হামলার ঘটনা ঘটেছে, অর্থাৎ বোমা হামলা বলবো না, মানে বোম পেয়েছে, টাইম বোম, যেটি শক্তিশালী একটা টাইম বোম পেয়েছে, এবং সেটি নিয়ে একটা উদ্বিগ্নের বিষয় ছিল। এবং এর বাইরে গতকালকেও কয়েকটি জায়গায় বোমা সদৃশ্য বিষয় আছে। এ ধরনের একটা আতঙ্ক তৈরি হয়েছে, যদিও বোমা পাওয়া যায়নি। পরে দেখেছি আমরা জর্দার কোটা। হ্যাঁ, এবং এই ধরনের আতঙ্ক কিন্তু তৈরি হয়েছে। মানে এই ধরনের আতঙ্কের মধ্যেই কিছুদিন আগে আপনি দেখেছেন যে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে যে জঙ্গি প্রশিক্ষণের একটা তৎপরতা আবার নতুন করে তৈরি হয়েছে। এই বিষয়গুলো সামনে রেখেই মূলত গতকালকে পুলিশ একটি অ্যালার্ট চালু করেছে, এবং সেখানে সতর্কবাণী দিয়েছে। সেখানে বলা হয়েছে যে পুলিশকে যেহেতু টার্গেট করছে, বিভিন্ন জায়গায় পুলিশ টার্গেটের শিকার হচ্ছে, পুলিশ যেন কোথাও তারা অপারেশনে গেলে তাদের যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো যেন তারা যথাযথ নিরাপদ স্থানে রাখে, এবং তার আশপাশে যেন পুলিশ সদস্যরা থাকে। এই ধরনের সতর্কবাণী তারা দিয়েছে। এবং পাশাপাশি যেহেতু যখন এ ধরনের আক্রমণগুলো হয়, যখন এ ধরনের টার্গেটগুলো করে, তখন সরকারি যে ভবনগুলো আছে সেই ভবনগুলোতে তারা মূলত টার্গেটগুলো করে। এই ভবনগুলো কেন্দ্রিক জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরও সতর্ক অবস্থানে থাকে, সেই সতর্কবাণী মূলত দিয়েছে। আমরা ডিবি প্রধান যিনি আছে তার সাথে কথা বলেছি, পুলিশ সদর দপ্তরে আজকে আমি গিয়েছি, তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলার চেষ্টা করছি। তারা বলছেন যে এটি আসলে নিয়মিত একটি সতর্কবার্তা, এবং ডিবি প্রধানের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ঘটেছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা এমনিতেই সতর্ক থাকি। এটি হচ্ছে ডিবি প্রধানের বক্তব্য। আমরা এমনিতেই সতর্ক থাকি, যেন আরও অধিকতর সতর্ক থাকতে পারি, বা আরও অধিকতর সতর্ক থাকি, যেহেতু বেশ কয়েকটি ঘটনা ঘটছে। এই জন্য মূলত আমাদেরকে এই সতর্কবার্তাটি দেওয়া হয়েছে, এবং সদর দপ্তর থেকেও সেম একই কথা বলা হয়েছে, যেন তারা বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেভাবে সতর্ক আছে, তেমনিভাবে যেন সাধারণ মানুষ এরা যেন সতর্ক থাকে। পাশাপাশি যে সমস্ত জায়গাগুলোতে এ ধরনের কর্মকাণ্ডগুলো ঘটে, বিশেষ করে মোহাম্মদপুর সহ যে সমস্ত জায়গায়, সেগুলোতে তারা বাড়তি নজর রাখছেন। এর মধ্যে কথা বলা যায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না হয়, সেটি আসলে তারা মাথায় রেখে এই বাড়তি সতর্কতা অবলম্বন করে। এই বিষয়গুলো সামনে রেখে তারা বাড়তি সতর্কতা অবলম্বন করছে। একটু আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সারা দেশেই তো আসলে এখন বাড়তি সতর্কতা রয়েছে, তারপরও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক জায়গায় প্রশ্ন উঠছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে খুন, আপনি রিপোর্ট করেছেন একদিন আগেও উত্তরাতে যেই জায়গাটিতে আসলে গ্রিল কেটে সেখানে একজনকে বারিশ চাপা দিয়ে মারার মতো ঘটনা ঘটেছে, অভিযোগ উঠেছে। এছাড়া আমরা দেখেছি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই বিষয়গুলো নিয়ে পুলিশের পক্ষ থেকে আসলে কোনো মেসেজ দেওয়া হচ্ছে কিনা? পুলিশের সাথে এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের কথা হয়েছে পুলিশ সদর দপ্তরে। আমরা জানতে চেয়েছি পুলিশ এর আগে যখন আমরা সদর দপ্তরে আমরা বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, আসলে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝখানে অনেকটা নিয়ন্ত্রণই ছিল, এটা বলা যায়। বিশেষ করে মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি জায়গায় অনেকটাই কমেছে। কিন্তু এই কয়েকদিনে বলা যায় যে এক সপ্তাহের ব্যবধানে কয়েকটা খুন হয়েছে, তার মধ্যে দক্ষিণ খানের একটা, এবং ছিনতাই, চাঁদাবাজি কিন্তু মোহাম্মদপুরে আবার বেড়েছে। এই বিষয়গুলি নিয়ে তাদের উদ্গ্রীব আছে, এবং তারা বলছেন আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে, পাশাপাশি সাধারণ মানুষ যারা, তাদেরকেও সতর্ক থাকার আহ্বান তারা কিন্তু ইতিমধ্যে জানিয়েছে, এবং তারা আসলে এই বিষয়টি নিয়ে কাজ করছেন। জি আরিফ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।